ডক্টর আসিফ ইমরান সিদ্দিকী। আমি আজকে চুল পড়া নিয়ে কথা বলবো। প্রথমেই জেনে নেই চুল কেন পড়ে। সাধারণত দুই তিনটা কারণেই বেশি চুল পড়ে। একটা তো হচ্ছে হরমোনাল বা পারিবারিক হিস্ট্রি যদি থাকে, জেনেটিক্যাল ফ্যাক্টর যদি থাকে, বাবার চুল কম তাই বাবা মা মামাদের চাচাদের যদি চুলের প্যাটার্ন হেয়ার লস থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় মানে সন্তানদেরও এরকম হতে পারে। খাবার দাবারে যদি ভিটামিন মিনারেলস নিউট্রিয়েন্টের অভাব থাকে, কেউ যদি ডাইটিং করে বা কেউ যদি একটু বেশি খায়, খাবার দাবারের ব্যাপারে খুবই ব্যালেন্স থাকা লাগবে। কেউ যদি পানি কম খায় তাহলেও কিন্তু চুল পড়তে থাকে। আর সবচেয়ে কমন সেটা হচ্ছে হরমোনের কারণেও কিন্তু মানুষের চুল পড়ে। বিভিন্ন কারণে যখন স্ট্রেস বেড়ে যায়, ঘুম কম হয়, মানসিক চিন্তার কারণেও কিন্তু মানুষের চুল পড়তে পারে। আমাদের যে জিনিসটা সবসময় মনে রাখতে হবে, চুল পড়তেই পারে বিভিন্ন হরমোনের কারণে হোক, ভিটামিনের কারণে হোক। আমাদের প্রথমে একজন ডাক্তার দেখানো উচিত, ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করা উচিত। তারাই কেন চুল পড়ছে এটা বের করে ফেলবে। বের করার পর ওইভাবে যদি আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু চুল পড়ার থেকে আমরা বাঁচতে পারি। আর সেকেন্ডলি, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, অনেক সময় দেখা যায় কারো যদি চুল পড়ে যায়, ওরা না জেনে অন্য পার্লারের লোকদের সাথে হোক বা বিভিন্ন দোকানে গিয়ে দোকানদার যেভাবে বলতেছে, বিভিন্ন ধরনের তেল, জেল, বিভিন্ন ধরনের কেমিক্যালস মাথায় ব্যবহার করে। অনেকে আবার লজ্জার কারণে যখন অল্প চুল পড়া শুরু করে তখন টুপি পরা শুরু করে। এই কাজটাও কিন্তু আমাদের দেশের ছেলেরা বেশি করে। আসলে টুপি না পরে বা অন্য কোনো মানুষের সাথে কথা না বলে যদি প্রথমেই ডাক্তারের সাথে যোগাযোগ করা যায়, তাহলে আমরা কিন্তু এই চুল পড়ার থেকে বাঁচতে পারি।